চরিত্রের গুণ। আজকে পড়ব উদ্যম। স্বচ্ছ চিন্তার সঙ্গে সকল বিষয় বিবেচনা করে একটা সংকল্প করলে তখন প্রয়োজন উদ্যমের। উদ্যম মানে সোজা কথায় কাজে লেগে পড়া, চেষ্টা, প্রয়াস। উদ্যম হলো আলস্যের ঠিক বিপরীত। আলস্য মানে কাজে লাগতে অনীহা, আর উদ্যম মানে কাজে লাগতে উৎসাহ। যার উদ্যম নেই তার দ্বারা কোনো কাজই সম্ভব নয়। আলস্য হি মনুষ্যানাং শরীরস্থ মহান রিপু, নাস্তদম সমবন্ধু কৃত্যা য নাবসিদতি। আলস্য মানুষের দেহে আছে এমন এক মহাশত্রু। উদ্যমের মতো বন্ধু আর নেই। উদ্যমী হলে কখনোই পরাজয় হয় না। কাজে লেগে পড়া যেমন উদ্যম, কাজে লেগে থাকা তেমন নিষ্ঠা। আরম্ভ করলাম উদ্যমের সঙ্গে, কিন্তু দৃঢ়ভাবে লেগে না থাকলে নিষ্ঠার সঙ্গে করা হলো না, তাতে কাজ সফল হলো না। নিষ্ঠা থাকে যে কাজ করছি তার প্রতি ভালোবাসা বা অনুরাগ থাকলে। কিন্তু প্রায় কি আমরা দেখি না যে যা করতে হচ্ছে তা ভালো লাগছে না, সেই জন্যই আমরা বেশিরভাগ কাজে সফল হই না। তার কারণ নিষ্ঠার অভাব। নিষ্ঠা কি করে আসতে পারে জানলে নিষ্ঠার সঙ্গে কাজ করে সফলতা লাভ করা যায়। নিষ্ঠা আসে কাজের ফল বিচার করে। সাধারণত কাজ সুখকর নয়, কারণ মেহনত করতে হয়, তো কিছু কষ্ট হয় যে কোনো কাজ করতে গেলে। কিন্তু যেটা করছি সেটার ফল ভালোভাবে বিচার করে স্বচ্ছ চিন্তার সাহায্যে জানা থাকলে সেই ফলটা ভালো জেনে কাজে প্রীতি ভালোবাসা আনা যায়, কাজে দৃঢ়তার সঙ্গে লেগে থাকা যায়। একেই তো বলে নিষ্ঠা। কৃষক যেমন পরিশ্রম করে চাষ করে, কিন্তু হাসি মুখে শ্রম করে এই জেনে যে সোনার ফসল উঠবে তার পরিশ্রমে, তেমন যে কাজ করছি সেটার ফল ভালোভাবে জানলে সহজেই কাজে নিষ্ঠা আনা যায়। আমি প্রয়াস করছি জীবনকে গড়ে তুলতে। ব্যায়াম, মনসংযম, সকলের মঙ্গল কামনা, বিশেষ পড়াশোনা, আত্মসমীক্ষা ইত্যাদি করছি। কোনোটা একদিনও বাদ না যায় লক্ষ্য রাখছি নিষ্ঠার সঙ্গে। কারণ আমি জানি জীবন ঠিকভাবে গড়ে উঠলেই তা সার্থক হবে, না হলে মহাপরিতাপের বিষয় হবে। এমন বুঝলে কাজে নিষ্ঠার অভাব হবে না। প্রথম থেকে নিষ্ঠা পর্যন্ত গুণগুলো যদি আয়ত্ত করি, তবে পরীক্ষায় পড়ব আর একটা গুণের, তা হলো ধৈর্য। ধৈর্য মানে সহজে কাতর না হওয়া। যেটা করতে যাচ্ছি তাতে কষ্ট করতে হবে এটুকুতে ধৈর্য হারালে, ব্যস্ত হয়ে নিরাশ বোধ করলে তো মূল্যবান বস্তু লাভ করা যায় না। দীর্ঘকাল দেরি হলেও কষ্ট করতে হলেও নিষ্ঠাকে ত্যাগ না করার নাম ধৈর্য। আলস্য আর উদ্যমের বিষয়ে যে কবির শ্লোক আগে শুনেছ, তিনি ধৈর্যগুণ সম্বন্ধে বলেছেন, কদর্থিতসপি হি ধৈর্যবিত্তেন শক্যতে ধৈর্য গুণ প্রমাষ্টম অধমুকসপি কৃতস্য বর্ণেনাথ শিখা জাতি কদাচিদেব। এর মানে হলো ধৈর্যগুণ সম্পন্ন ব্যক্তির ধৈর্যগুণকে যতই নষ্ট করার চেষ্টা করা হোক না কেন, তা কখনোই নষ্ট হয় না। কি সুন্দর উদাহরণ! আগুনের শিখাকে যতই নিম্নমুখী করার চেষ্টা করা হোক, তা তৎক্ষণাৎ ঊর্ধ্বমুখী হয়েই জ্বলতে থাকে। এই রকম ধৈর্য চাই। স্বচ্ছ চিন্তার সঙ্গে
সৎ সংকল্প, তাতে দৃঢ়তা, সংকল্পকে রূপায়ণের জন্য উদ্যম ও নিষ্ঠার সঙ্গে সেই বিষয়ে প্রযত্ন যদি ধৈর্যহীন না হয়ে অক্লান্তভাবে করে যাওয়া যায়, তবে মানুষ সবই পারে। পরিবেশের ধার না ধরে সৎ শিক্ষা অন্বেষণ করে এইরূপ সৎ গুণের কথা জেনে যদি সেগুলো লাভ করা যায়, তবে কোনো জীবনেই মহত্ব লাভের স্বপ্ন অলীক হবে না। মহৎ জীবনের স্বপ্ন সর্বদাই দেখা ভালো, আর সৎ শিক্ষার মধ্য দিয়ে চরিত্রের মোহনীয় গুণগুলো লাভ করলে আমরা সকলেই আমাদের জীবনকে সার্থক করতে পারি।